ইউটিউবে এই রেসিপিটা দেখে জিব্রার পানি পাতলা হয়ে গেছিল আর মনটা উথাল পাতাল করতেছে কখন এই রেসিপিটা বানাবো ঘরের মধ্যে যেহেতু উপাদানগুলো আছে তাইলে বই থেকে আপনার রেসিপিটা হয়েই যাক। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা মজাদার আর সুস্বাদু আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই আচারটা বানাতে যা যা লাগবে এই জায়গায় আমি সবকিছু সুন্দর করে সাজায় গুজে রেডি করে নিচ্ছি। ইউটিউবে যখন এই রেসিপিটা দেখছিলাম আচারটার নাম নাকি রসুনের আচার, কিন্তু পুরো রেসিপিটা দেখে আমার কাছে মনে হয়েছে মরিচের আচার। যাই হোক আমি একটু আমার মতো করে আচারটা বানাইছি। এদিকে মনে করেন আমি প্রথমে নিয়ে নিচ্ছি করতে গেলে তেঁতুল, তারপর নিচ্ছি পাঁচফোড়ন, তারপর নিচ্ছি সামান্য পরিমাণের চিনি, রসুন, তারপর নিচ্ছি সিরকা। ভিডিও শুরুতে গেছিলাম এই রেসিপিটা দেখে আমার জিব্রার পানি পাতলা হয়ে গেছিল। এই যে তেঁতুলগুলো চটকাইতেছি দেখেন তো যাই সুন্দর করে সামান্য পরিমাণে জিব্রার পানি পাতলা হয়েছে কিনা। তারপরে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখলাম যাতে করে এর ভিতরে রস টস আছে সমস্ত কিছু বাড়িয়ে যায়। তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কতগুলো রহুন। এই রহুনগুলো সুন্দর করে কোয়াগুলো খুললে একদম শুকলা মকলা খুলে রেডি করে নেবো। আর আমি সবসময় ইউটিউবে বা যেদিকে একটা রেসিপি দেখার পর চিন্তা করি প্রথম অল্প করে বানাবো, কারণ কেমন না কেমন একটু টেস্ট করে দেখতে হবে। কিন্তু যখন কাজকর্ম শুরু করি তখন হাতের মধ্যে অল্প ওঠে। এই রহুন বাছাবাছি করার সময় আমার দাদির কথা মনে হয়ে যেত। দাদি যখন রসুন বাছাবাছি করতো তখন একটা দাদা দিত একটানি বুড়ি খান কাপড় ফিনতে করি খান। আমার দাদি অবশ্য দুনিয়াতে এখন নাই, না ফেরার দেশে চলে গেছে। জায়গা রসুন বাছাবাছি কমপ্লিট করে মরিচগুলো সুন্দর করে বাচ্চা একদম বাজ্যা নিচ্ছে। এদিকে আচার বানানোর লেগে সবকিছু লয়ে রেডি গেছে। সরিষার তেল, সিরকা, পাঁচফোড়নের গুঁড়া, রহুনের গুঁড়া, কাঁচামরিচ, শুকনা মরিচ, সামান্য পরিমাণের চিনি, আর ওই যে তেঁতুলটা গুল্লা রাখছিলাম পানি টানি খেয়ে একদম হুগাই রয়েছে। বিসি টিসি যা আছে সব ভিতরেতে বার করে নিব। তারপরে তেঁতুলগুলো রাতে চটকায় চটকায় সুন্দর করে ভিতরেতে বিসি টিসি যা আছে কিছু কিছু ফালাইলাম, অল্প কিছু থাকলো কোনো অসুবিধা নেই। এদিকে দেখেন তো তেঁতুলটার দিকে চাইলেই কিন্তু একদম জিব্রার পানি পাতলা যায়। আমি যখন এডিটিং করছি তখন মনে করেন জিব্রার পানিটা অনেকটাই পাতলা হয়ে গেছিল। এদিকে আবার ওই যে হুকনা মরিচগুলো লইছিল এটা একটু বাইরে বুড়ে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে বিসমিল্লাহর নাম নিয়ে আচার বানানো শুরু করে দিলাম। প্রথমে দিয়ে দিলাম করার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল। এই তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো আস্তা পাঁচফোড়নের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ওই যে কোয়াগুলো করে রাখছিলাম রহুনের, এগুলো দিয়ে দিলাম। এদিকে সরিষার তেলটা কি পরিমাণ খুশি হয়েছে আগুনের তাপে নাচতে নাচতে একদম ফেনা হয়ে উফরে উঠে পড়তেছে। এই ফেনা বন্ধ করার লেগে আবার তেঁতুলের যে গুলাটা রেডি করে রাখছিলাম একদম সুন্দর করে ঢেলে দিছি। এখন ফেনা টেনা যা আছে সব নিচে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। তারপরে দিয়ে দিলাম কতগুলো আস্তা হুকনো মরিচ আর টালা মরিচের গুঁড়ো সুন্দর মতো লাড়াচাড়া করে দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি, একটু আগে চিনি দিচ্ছিলাম কিন্তু টেস্ট করে দিই সুক্কার ঠেলায় পরবর্তীতে আচারের মোহ দিতাম পারতাম না, আবার একটু আন্দাজ করে চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আবার হুকনা ফাঁকি মরিচের গুঁড়ো। ইউটিউবে যখন এই রেসিপিটা দেখছিলাম তখন এই রেসিপির মধ্যে আদা বাটা, রসুন বাটা আবার কাঁচামরিচও ব্যবহার করছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আদা রসুন আর কাঁচামরিচটা না দিলে আচারটা মনে ভালো লাগবে। আমি আমার মতন করে করছি। তারপরে সুন্দর একটা গ্রান বার হয়েছে, কি কইতাম পুরোটা ঘর আচারের গন্ধে বইরে গেছে। তারপরে আচারটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সিরকা। এই সিরকাটা দিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে, কিন্তু আমার মতন আচার খর ঘরে থাকলে সিরকা না দিলেও চলে, 2 দিনে ফিনিশড হয়ে যাবে। তারপরে এই আচারটার নাম নাকি ইউটিউবে দিছে রসুনের আচার, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই আচারটা মরিচের আচার দিলেই ভালো হতো। যাই হোক সকল কিছুর সংমিশ্রণে আচারটা সেই লেভেলে রয়েছে। শেষ পর্যায়ে আচারটার মধ্যে পরিমাণ মতো আচারের মশলা দিয়ে একদম নামাই নিছি একটা বাড়ির মধ্যে। তারপর টিপা টিপি করে দেখতেছি রহুনটা ভিতরে সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে আর উপর দিয়ে একদম আস্তে আস্তে রয়েছে। যাই তারপরে একটু পরিবেশন করলাম। আর এইদিকে মনে করেন ডিব্বার মধ্যে ভরে নেবো যাতে 2-1 দিন অন্তত খাইতাম পারি। আচারটাতে কি পরিমাণ সুবাস যে বার হয়েছে, জামাই যেন ঘরে ঢুকে কইতাছে আহ কি সুন্দর গন্ধ, পারফিউমের তো কোনো দরকারই না, ঘরে কি করছো। পরে যখন আচার দিয়েছি জামাই যে টেস্ট করে কইতাছে সেই রকম হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে কইতাছে আমার তো মাথা ধরে গেছে তোমার আচারের গন্ধে, গন্ধে কেমনটা লাগে। তারপরে মাথা মতো ধরা বন্ধ করে একটা ডিব্বা লিয়ে রেডি হয়ে গেলাম। আচারটুকু ডিব্বার ভিতরে ট্রান্সফার করে বাকি আচারটুকু সবাই মিলে জিলে খাওয়ার পরে এইটুকু রয়েছে। হাসা করে গন্ধে আজকের আচারটা দিকে কেমন লাগতেছে একটু ভালো খারাপ হলে কমেন্ট বক্সে জানেন।